চলমান হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। দেশটির গণমাধ্যম মেহের নিউজ তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে এমন কথা। আইআরজিসি বলছে, বসতি স্থাপনকারীদের এখন ধীরে ধীরে আশ্রয়কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনিদের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা স্বরূপ অপারেশন ট্রু প্রমিস 3 এর নতুন পর্ব শুরু করার পর এক বিবৃতিতে এমনটি দাবি করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের আকাশসীমায় হামলা চালানোর জন্য এখন প্রস্তুত। একই সঙ্গে আইআরজিসি তাদের সাবেক প্রধান হোসেইন সালামির প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের অসংখ্য অপরাধের জবাবে ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান। ইরান হুঁশিয়ারি দিয়ে আরও বলছে, নিশ্চিত থাকুন, সাইরেনের শব্দ 1 সেকেন্ডের জন্য বন্ধ হতে দেওয়া হবে না। ধারণা করা হচ্ছে, যেভাবে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান, সেই হামলার ব্যাপকতা আরও বাড়তে পারে। প্রতিদিনই নতুন ধরনের অস্ত্র দিয়ে চালানো হচ্ছে হামলা, গড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক স্থাপনা।